তো সুপ্রভাত সকলকে, আশা করি সকলে ভালো আছো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, সঙ্গে থেকো। আর এখানে উচ্ছে গাছ লাগিয়েছিলাম, সেই উচ্ছে হয়েছে দেখো, একটু পেকে পেকে গেছে। এটাই প্রথম আর কি, উচ্ছে ছেঁড়া যাচ্ছে না কিছুতেই। দাঁড়াও দেখি কাছেই আনতে হবে। আর আরও বিভিন্ন জায়গায় হয়েছে, এখানে একটা হয়েছে, তারপরে এখানে একটা হয়েছে। এগুলো দু একটা আজকে তুলে ফেলবো। আর ছোট ছোট প্রচুর ধরছে। এই তিনটেই হয়েছে আপাতত। আর এটা সাধারণত বীজ থেকেই লাগিয়েছি, যেসব উচ্ছে বাজার থেকে কিনে আনা হয় সেই বীজ ফেলেছিলাম, সেখান থেকেই হয়েছে। তো বেশ ভালোই লাগে। তো তুললাম, এক হাতে হচ্ছিল না, যেহেতু হাতে আর একটা মানে ওই হাতে মোবাইল ছিল, ওই জন্য তো মোবাইলটা রেখে তুললাম। আর ওটা একটু আর একটু হবে, তো এই দুটোই নিয়ে যাচ্ছে। সিদ্ধ টিদ্ধ দিয়ে দেবো বাপির জন্য। তো আজকে ওয়েদারটা মেঘলা, আজকে আবার ঝড় আসার কথা, কি জানি আদৌ হবে কিনা জানি না, বুঝতে পারছি না। ছিটে ছিটে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে, একদম ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর হাওয়া দিচ্ছে চতুর্দিকে। এই যে রনি গুড মর্নিং বলেছে সকলকে। আমি যখন উঠি ও ওঠে, ও আমার জন্য ওয়েট করে, মাঝে সাঝে আবার আমায় ডাকেও। চলো চলো ঘরে চলো, যা উচ্ছে হয়েছে উচ্ছে, ঠিক আছে ঠিক আছে চলো। রনি ওর বাবার জন্য ওয়েট করছে অনেকক্ষণ ধরে, এখান থেকে আর নড়ছে না, দরজাটা খোলা ছিল। আর বেশ হাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, তখন ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। কী হবে কী জানি আজকে, আদৌ এখান দিয়ে মানে এখানে তার প্রভাব পড়বে কি না জানি না, এখন অবধি খবর দেখিনি, খবর দেখলে আরও বুঝতে পারবো। কি রে, ডাক্তার তোর বাবা আসছে কিনা? আসছে? আওয়াজ পাচ্ছিস কিছু? অনেকক্ষণ ধরে দেখ মানে শুনে কি আসেনি এখনো, ঠিক আছে বুঝে গেছি। ঠিক আছে বাবা, ও অনেকক্ষণ ধরে ওয়েট করছে তোমার জন্য। আর বারে বারে বলছে যে মানে তাকাচ্ছে আর বারে বারে যাচ্ছে। দেরি করেছো কেন, দেরি করেছো কেন ওটাই বলছে। আবার রবীন্দ্রনগর গেছিলে কি করতে? ও মানে আবার একখানা কিছু তুলে ধরে নিয়ে চলে এসছে বাজার। আমার বাবাকে আদর করে দিচ্ছে, আর চেটে চুটে তারপরেও শান্তি। হয়ে গেছে এবার চলো হয়ে গেছে দেখ কি চ চ চ চ চ চ ঠিক আছে, শান্তি হয়েছে। হুম, বসে আছিস। আর ও তুলে নিয়ে এসছে, আবার মাটন নিয়ে এসছে। এটা দিয়ে রান্না হবে আজকে আমাদের। মায়ের মানে ফ্রিজের মধ্যে কালকে ইলিশ মাছ রয়েছে, সেটা তো হলো না, আবার তুলে নিয়ে এসছে। ওই ইলিশ মাছটা কী হবে, কী গো? আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো না, ওটা কালকেই করবো। আর যে শুধু পুঁটি মাছটা বাপির জন্য করবো, কারণ বাপি মাংস খায় না। তো কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের রাত্রিবেলা বাড়িতে রেমাল আসবে, তো আসেনি, বিরিয়ানির জন্য রেমালটা বন্ধ আছে। কি রে, কিছু বলেনি, বিরিয়ানিটা পেয়ে গেছে বলে ওই জন্য। মানে রেমালটা আমাদের বাড়িতে আসছে, যেহেতু তোর বাবা আর আমি। মনে মনে হ্যাঁ, আমাকে ছাড়া তো খেলে আমার জন্য তো প্যাক করে আনতে পারতে বলেছিস। না আমি বলেছি আমাকে বলা হয়েছিল যে তুই তাহলে কি খাবি, আর তোমরা ওখানে গিয়ে প্যাক করেই আনতে পারতে, ওখান থেকে ওরকম ভাবে প্যাক করে। এবার আমি আচ্ছা সাপোজ ধর আমরা কিছু আনলাম না, ওইসব খেয়ে দিয়ে সব আসলাম, রুটি আর আলু ভাজা দিলাম, ঠিক আছে আমি খেতাম একদিন, আমি তো আগের দিন বিরিয়ানি খেতাম, তো তুমি তো গন্ধ শুনছো। আমি অতটাও বিয়ে নয়
ভালো লাগলো শুনে। তুই এত আমাকে খারাপ ভাবো। চলে বাবা রে, ভালো লাগলো। ও তো রোজই শুয়ে থাকে তোর কাছে। না, কিন্তু তোকে অনেক আদর করে দিয়েছি রাত্রির বেলা। তারপরে আমার কাছে এরকম হয়ে মাথা দিয়ে ঘুমাচ্ছি, এরকম করে দিচ্ছে। সে তো রোজই করে। বল রনি, নতুন কি আছে? ওর সকালে এইসব নয়, ওই রাত্রির বেলাতেই ওরকম করবে। রাত্রিবেলা তো ঘুমাতে আসে তখন। আর ও জানে রাত্রিবেলা শুশুড়ি লোক আমি হ্যাঁ, পা টিপে দিই, শুশুড়ি দিই, ওই জন্য। চুপটি করে বসে আছে, বসে হাওয়া খাচ্ছে, দমকা হাওয়া। আর একজন আসছে বসে বসে। তুই দমকা হাওয়া খাচ্ছিস? হ্যাঁ, দমকা হাওয়াই খা। এই আমার আঁকানো কমপ্লিট হলো। আগে রবিবার যেহেতু ছিল, আর কৌশিক খানার জন্য করছে, দেখাচ্ছে কি করছে। এই মাটন, ওর বাবার হাতে মাংস ছাড়াও কারোর হাতে খাবে না। আমার হাতেও নাকি পছন্দ হয় না। আর এই সকালবেলা মাছ করেছিলাম, পুঁটি মাছ, আলু বেগুন দিয়ে আর চাটনি। আর ও করছে হচ্ছে মাংস। এটাই থাকবে আমাদের দুপুরের আজকের খাবার। আর হ্যাঁ, পোলাও হবে, যেহেতু সোনা পোলাও খেতে ভালোবাসে, তো পোলাওটা হবে। তুমি করো, আমি যাই আমার কাজে যাই, নিচে বসে কাজ। সকাল থেকে মেঘলা ছিল, আবার দেখছি রোদ্দুর উঠে গেছে। কি জানি আদৌ বৃষ্টি হবে কিনা সন্দেহ। এই যে আমার আইসক্রিমটা এই যে খেয়ে আমি তোমার বইয়ের নাকি এ নাকি রোগা হবে, ইনি নাকি রোগা হবে। তো আমি জানি তো এর প্রতিদিনকার এক মানে ইয়ে হয়ে গেছে, রুটিন হয়ে গেছে। আমি জানি তো তুমি কোনোদিন রোগা হতে পারবে না। আমার আইসক্রিমটা নিয়ে থাকা অর্ধেক শেষ। এটা এইটুকুনি কতটা আইসক্রিম ছিল। তুমি জিন্দগিতে রোগা হতে পারবে না। আমি কৌশিক আবার এইসব নিয়ে এইসব বলেছে আনতে। আমি একটা খাবো বলেছে, রেখে দিচ্ছি। ঠিক আছে, রাখো, নিচ্ছি। আমরা ছাদে চলে এসেছি। বেশ মেঘটা মানে কালো কালো করেছে মেঘটা। এত করে রোদ্দুর ছিল, তো একটু তো মনে হচ্ছে হবে, যা মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি, দেখা যাক। আর আমার এই গাছটাতে ফুল ধরছে। এই বৃষ্টিতে যদি গাছটা ঠিক হয়, এত জল দিই তা সত্ত্বেও এরকম হয়ে গেছে। তুইও চলে এসছিস? ভালোই লাগলো আমার যেমন পছন্দ হতে হাওয়া দেবে, ঠান্ডা থাকবে, রোদ্দুর উঠবে না, আর মেঘ থাকবে। আমারও ভালো লাগে। চলবে না আজকে মনে হচ্ছে আর আমরা বিকালবেলা কোথাও যেতে পারবো না। কেন? মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হবে, ওয়েদারটা ঠিক ভালো ঠেকছে না। তো এইখানে হাফ হয়ে গেছে, এবার এটাকে তৈরি করতে হবে ঘি দিয়ে। কি গো হলো বাবা, চারিদিকে যা করেছো, এবার আমার সব পরিষ্কার করতে করতে জান যাবে। হয়নি এখনো? না না, কি করে হবে? এই যে মিস হেল্পার, আর আমাদের মেন শেফ হচ্ছে আমার বাবা। এই যে পোলাও হয়ে গেছে, বাবা বানিয়ে ফেলেছে। আর কি গো, তুমি কি করো? আচ্ছা ঠিক আছে। ইলিশ মাছ ভাজছি, তার কারণ হচ্ছে বাপি তো মাংস খায় না, মাটন, আর ওই জন্য ইলিশ মাছ তো ছিল, তো বাপিকে একটা ভেজে দিচ্ছি। আর পুঁটি মাছের তো তরকারি আছেই, এই দিয়ে বাপি খাবে। হয়ে গেছে, বাপিকে ডাকি, চলো। খাচ্ছে একজন। কি শান্তি হয়েছে কি না? তোর তো পোলাও আর মাংস হলেই হলো, আর তো কিছু চাই না। শান্তি হয়নি অ্যাকচুয়ালি, খাবারটা দোকানে হলে হ্যাঁ, তাহলে ভালো হতো। হোটেলে যদি হতো। হ্যাঁ, ওই যে বৃষ্টিতে ভেড়া বন্ধ করো। আসছি, দেখছি, দাঁড়াও। কিরে ভিজতে, একে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিরে তুই ভিজতে গেছিলিস? বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমাদের এখানে, ফাইনালি বৃষ্টি স্টার্ট। এখন বাজে 3:10-15 হবে। এবার দেখা যাক কতটা জোরে কিভাবে হয়। তো বাইরে বৃষ্টি পড়ছে, তো আমরা এখানে বসে বসে টিভি দেখছি, এছাড়া আজকে কিছু করার নেই। ক্রিউ দিয়ে দিয়েছে
তো ভিউটা দেখছি, সানা অলরেডি শুয়ে পড়েছে। রনি এখন গেছে পটি করতে, খুব ভালো হয়েছে। পটির জায়গাই নেই, ও একবার এখানে বসতে বসতেও বসলো না পটি করতে। তো ওইদিকে গেছে। যাই হোক, তো এই বৃষ্টি আসার আগে পটিটা করে দিলাম। যাই ঝড় আসুক না, রেমাল না ফেমাল যাই বলি না কেন, হাওয়া দিচ্ছে সকাল থেকে, এটাই ভালো লাগছে। ঠান্ডা হয়েছে ওয়েদারটা, বাবা যা ছিল। ও একজন ওই যে বেরোচ্ছে পটি করে। করেছিস পটি? হয়েছে? চল যা, ঘরে যা এবার, যা এক্ষুনি চলে আসবো, মোমবাতি নিতে যাচ্ছি। ওর পটি হয়ে গেছে নিশ্চিন্ত, শুধু এবার ভোলাকে খেতে দিয়ে ভোলাকে যদি একটু পটিটা করে দিতে পারি ব্যাস, তাহলেই আজকের রাত্রের জন্য একদম এখন টেনশন মুক্ত পুরো। ও আর করবে না, এখন যা করে নিয়েছে ব্যাস। এই সুপুরিটা খারাপ, আর বাথরুমে তো টয়লেট করে। কি করবো একটা শুধু দিয়ে? আমি জানি না, হ্যাঁ ওই সুবিটা পচা দিয়েছে ছেলেটাকে না। কি করবো এটা নিয়ে কি আমি করবো? কি করবো আমি জানি না। ওকে, ও তো আজকে বসেও নি। তো আমি কি করতে যেটা বলো আমি বলে। তো আমরা একটুখানি বেরোচ্ছি মোমবাতি আনতে, কারণ কখন লোডশেডিং হয়ে যাবে বলা যায় না। তো মোমবাতি নেই, মানে মজুত করে তো রাখা হয় না এগুলো, যেহেতু আমাদের এখানে কারেন্ট যায় না সচরাচর। আর চলো, দরজার তালাটা লাগা। আকাশটা দেখো, হ্যাঁ, আকাশটা আলাদা, কিন্তু রং দেখো আলাদা রং। আকাশটা একটু মেঘলা মেঘলা হয়েছে, আবার মাঝখানে একটু পরিষ্কার হয়েছিল। আমি তালাটা মারি, চাবিটা কোথায়? তো বাপির জন্য পান নিচ্ছি, পান সুপুরি, কারণ বাপির পান সুপুরি আবার শেষ হয়ে গেছে। এই তুমি ভালো দেখে নাও, দরকার হলে একটু কাঁচা কাঁচা সবুজ সবুজ দেখে নাও, ভেতরে পচা বেরোচ্ছে। কটা এখন? পারেও যেমনি বাবা তেমনি তার মেয়ে, ওই যে ডমিনোসে চলে এসছে খেতে। মানে যা দেখে সারাদিন ওই শর্টস দেখবে, খাবার দেখবে, আরে এক দিন এক একটা করে আবিষ্কার করবে, এটা খাবো ওটা খাবো। যা চলে যা। ওই লাঞ্চটা কিন্তু 3টে অবধি, ওটা তুমি পাবে না। নর্মাল খেতে হবে, ওটা হবে না, ওটা লাঞ্চ। চলো ভেতরে খাই। তো সানার জন্য তো ডমিনোসে চলে এসেছি। তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন 4 কোর্স মিল 99, যেটা আমি আগেই বলছিলাম। এটা লাঞ্চ মেনু, আর এটা হচ্ছে 11টা থেকে 3টে অবধি টাইম। তো যারা যারা খেতে চাও সকলে কিন্তু 11টা থেকে 3টের মধ্যেই আসবে, নাহলে কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে না। আর এটা প্রত্যেকটা ডমিনোস স্টোরসে পাবে অ্যাভেলেবেল এই মুহূর্তে। সানা এখন দেখছে কি খায়, দেখিও। তো কি অর্ডার দিলি দুজনে মিলে? একটা পিৎজা আর একটা লাভা কেক। লাভা কেক সেই শিলিগুড়িতে আমরা খেয়েছিলাম। মানে আমি খাইনি, তুই খেয়েছিস, তুই তখন অনেক ছোট, প্রায় মানে 8 বছর আগে হবে, 8-9 বছর আগে। তুই 8-9 বছর বাদ আবার লাভা কেক খাচ্ছিস। এত যে পিৎজাটা খেয়েছি সেই পিৎজাটা এই ওই খেয়েছি। খেয়েছি। লাঞ্চটা ভালো করে, টাইমটা তো আমি জানি না। টাইমটা তো 3টে অবধি, 11টা থেকে 3টে অবধি। 4টে অপশন পাবে। তুমি যদি এক্সট্রা একটা কেক নিতে চাও 20 রুপিস এক্সট্রা। 20 রুপিসের কম। তো চলে এসছে সানার পিৎজা আর লাভা কেক, একদম গরম ধোয়া বেরোচ্ছে পুরো একদম। দাঁড়াও, ওর ভেতরে ইয়ে রয়েছে, মেল্ট হবে। দেখ তোর নাম করে দেখি কে তো সানা এখন লাভা কেকটা খাচ্ছে, এত দারুণ খেতে। দারুণ খেতে হয় না এটা? দেখো তুমি মেল্ট করে গেছো। আর কেমনি গরম, ট্রাই করো। তুই খা। আর ওরম লজ্জা বোধ করিব না মানুষ। আচ্ছা ঠিক আছে, তুই খা না আগে, তারপর আমি ঠিক ট্রাই করব। তোর বাবাও পারে, মোমবাতি কেনার নাম করে সোজা চলে এলো ডমিনোসে। তুই বলছিলিস, তোরা প্ল্যান করছিলিস না রে? তোর বাবার মাথায় কখন কি ঘোরে ঈশ্বর জানে। করে আমি তো ভেবেছিলাম একটা বার্গার খাবো, আমার জিনিস থেকে।
একটা রোল মা দেখি এখানে নিয়ে এলো। আর বাড়ি তাড়াতাড়ি যেতে হবে, গিয়ে আবার রুটি বানাবো আমি। অ্যাকচুয়ালি বাবার বলেছিল খাওয়া দাওয়া 99 কম্বোটা, ওটা শুধু লাঞ্চের যে সময় পাওয়া যায়। হ্যাঁ সে তো জানি। এবার আমি টাইমটা জানতাম না, ওটাই মেনলি খেতেছি। লাঞ্চটা লাঞ্চেই পাওয়া যায়, এটা তো একটা কমন জিনিস। লক্ষ্য করি হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওর খাওয়া হয়ে গেছে আর কৌশিকও চলে এসেছে, কারণ ও একটু দোকানে গেছিল। বাবা বাইরেটা কি গরম গো। চলো, রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, এখন কিন্তু 9টা বাজতে 10 মিনিট বাকি। অবস্থা দেখো, ঝড়ের জন্য না সব ফাঁকা হয়ে গেছে, সব দোকানপাটও বন্ধ হয়ে যাচ্ছে। এর জন্য একটা দই নিয়ে নিচ্ছে, যেহেতু বাপি বললো রুটি খাবে, তো রুটি দিয়ে দই দিয়ে আর মিষ্টি দিয়ে ওই জন্য অল্প একটু নিয়ে নিচ্ছি, 200 মতো। এই জমানো নেই না? কত বেশি? দেখি, ভাড়া জমানোটা ভালো হয়, ওই কেটে দিলে একটু জল 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 হয়ে যায়। পয়সা হবে তো? হ্যাঁ আমার কাছে আছে তো। আমরা বাড়ি ঢুকে গেছি, এই যে চল। হ্যাঁ তুই তো এসে শুকবি আগে মিষ্টি। রাখো এই দিকটাতেই রাখো, গাড়ির জল উপরটায় আমাদের অ্যালবেস্টারের ওখান দিয়ে জল টল ছিটে আসতে পারে। ওহ বাবা, আমি রুটিটা বানিয়ে ফেলি, তাহলেই আমার কাজ কমপ্লিট। কি হয়েছে? দাঁড়া, দেবো, খেতে দেবো, দেবো দেবো দেবো, দাঁড়া। মা এখন আটা মাখা আরম্ভ করে দিয়েছে, হ্যাঁ আটা মাখা আরম্ভ করে দিয়েছি। আর বাবা এখানে মিষ্টি ইয়ে করছে। আমি এখন না একটু 5 মিনিটস বাদ। না আমার পেটে জায়গা আছে, আছে। তুমি দুটো আমি দুটো। হ্যাঁ কি বলছো? 2 পিস খেয়েছে, মা ডাইট করছে। এই ওইটুকু খেলে কিছু হয় না। কেক থেকেও ভাগ বসিয়েছে, এই একটা খেয়ে নিয়েছি, আসছি। মানে ঠাকুরদাকে এখন খেতে দিচ্ছে। ঠাকুরদা তো মাংস কিচ্ছু খায় না, ওই জন্য ঠাকুরদার জন্য মিষ্টি আর দই আর রুটি। আর মা রুটি এখন বেলছো? গরম গরম দেবো তো সব বেলছি। ঠিক আছে বেলো। বাপির খাওয়া হয়ে গেছে, এবার সানা খাবে। পোলাও আর মাংস দিয়ে খাবি না রুটি দিয়ে খাবি? বাংলাটা রুটি তুই খাবি না তাই তো? তা তোর জন্য আর রুটি বানালাম না। আমার রুটি মোটামুটি হয়ে গেছে, আর 2টো গোলা রেখেছিলাম, যদি সানা খেতো তাহলে আমি বানিয়ে দিতাম। আর রনি ভোলারও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, শুধু বাকি আছে হচ্ছে আমরা 3 জন একসাথে নিচেই নিয়ে চলে যাব। তো ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর আজকে সকলে সাবধানে থেকো, ভালো থেকো, কারণ ঝড় আসছে, জানি না হবে কিনা। তো টাটা বাই বাই, কালকে দেখাচ্ছি।